অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুরু থেকে সমর্থন ও আস্থা প্রকাশ করে এলেও নির্বাচনের সুস্পষ্ট সময়সীমা নিয়ে প্রত্যাশা পূরণ না হওয়ায় এখন অসন্তোষ জানাচ্ছে দলটির নেতারা। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেন। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে, কিন্তু তাতে অস্পষ্টতার অভিযোগ তুলে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব। চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেবেন, সেটা তিনি দেননি। এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছে, একই সঙ্গে জাতিকেও কিছুটা। আর তারপরে তার প্রেস সচিব যে কথা বলেছেন, এই কথাটা আবার সাংঘর্ষিক কথা হয়ে গেছে। তিনি বলেছেন যে আপনার 25-এর শেষের দিকে অথবা আপনার 26-এর প্রথম দিকে চিফ অ্যাডভাইজার বলেছিলেন, আর উনি বলছেন যে জুনের মধ্যে নির্বাচন হবে। তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সব কথা মূলত নির্বাচন ও সংস্কারকে ঘিরে আবর্তিত হচ্ছে। নির্বাচন নাকি সংস্কার, কোনটি অগ্রাধিকার পাবে এই প্রশ্নে বিভক্ত রাজনৈতিক দলগুলো। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারীরা, জামাত এবং বেশ কিছু রাজনৈতিক দল সংস্কারকে অগ্রাধিকার দেওয়ার পক্ষপাতী। অন্যদিকে বিএনপি ন্যূনতম জরুরি সংস্কার করে নির্বাচনের পক্ষে। ডেমোক্রেটিক অর্ডারের দেশটাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে 1 নম্বর প্রায়োরিটি দেশের জন্য। এখন এর বাইরে অন্যান্য প্রায়োরিটি হচ্ছে পরে। এটা নির্বাচিত সরকারের হাতে পিসফুলি ট্রান্সফার করা, এটা হচ্ছে নাম্বার 1 প্রায়োরিটি। দেশের মানুষের এই প্রত্যাশা করছে। এদিকে জেলায় জেলায় নেতাকর্মীদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে বিএনপি। এমন একটি কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, এই দেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায়, তাহলে এইগুলো অনেকের জন্য, দেশের ভেতরেই হোক দেশের বাইরেই হোক, এই দেশে যদি একটি দুর্বল জনসমর্থনহীন সরকার, যারা জনগণকে রিপ্রেজেন্ট করেন, এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায়, তাহলে এই দেশ থেকে অনেকে অনেক কিছু লুটে ফুটে নিয়ে যেতে পারবে। সরকারকে নিয়ে বিএনপি নেতাদের দেওয়া এইসব বক্তব্য কি ইঙ্গিত করছে? বিএনপি সবার বক্তব্য যদি একসাথে রাখি, তাহলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে বিএনপি একটি অস্থিরতার মধ্যে ভুগছে আর কি, দলগত ভাবে। সম্ভবত বিএনপির মধ্যে যে অস্থিরতাটা কাজ করছে, এই অস্থিরতার একটা বড় কারণ হলো তার দলকে সে কন্ট্রোল করতে পারছে না। হয়তো দলের প্রেশারটা খুব বেশি নির্বাচনের বিষয়ে, তাদের একটা শঙ্কা হয়তো কাজ করছে। তারা হয়তো মনে করছে যে কোন একটা পক্ষ থেকে আবার সেই 1-11-র মতো জিনিসের পুনরাবৃত্তি ঘটে কিনা। ইন্টারিম গভর্নমেন্টের প্রায় 4-5 একই সুরে কথা বলছেন যখন, তাহলে তো এটা তো আপনার এটা একটা গুরুত্ব তো আছে। কৌশলী হয়ে বলছি এখন না তখন, এটা বাড়তেও পারে কমতেও পারে, ইসি দিবে, এই যে এরকম বল এই কোর্ট থেকে ওই কোর্টে ঠেলা, বা আমরা বলে দিয়েছি এক্স্যাক্টলি সাধারণ মানুষ বা অন্যান্য যারা আছে রাজনৈতিক দলগুলো সবাই আছে যে এই প্রক্রিয়ায় আমাদের নির্বাচন হবে। সুনির্দিষ্ট এই প্রক্রিয়াগুলো ফলো করে আমরা এক্স্যাক্টলি জানুয়ারি করব না ডিসেম্বর করব, সেই বিষয়টাই বলা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন করেছে, যার মধ্যে রয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তাদের প্রতিবেদন আসার আগেই পুরনো আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠিত হয়। প্রধান উপদেষ্টা সম্ভাব্য সময়সীমা জানানোর পর তার প্রেস উইং থেকে জানানো হয় এবার দিনক্ষণ অর্থাৎ তফসিল ঘোষণার দায়িত্ব নির্বাচন কমিশনের। তারপরও বিএনপি নেতাদের তরফ থেকে সময়সীমা নিয়ে তাগিদ দেওয়া কমেনি। তাহলে কি সরকারের প্রতি দলটির আস্থা ও সমর্থনের মনোভাবে পরিবর্তন এসেছে? পুরো আন্দোলনই হচ্ছে 16 বছর ধরে মানুষ প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক অর্ডারের জন্য, তার মালিকানা ফিরে পাওয়ার জন্য। যারা সেটা অনুধাবন করতে পারবেন না, সেটা তাদের সমস্যা, এটা তো আমাদের সমস্যা নয়। তবে আস্থার সংকট নয়, বরং বিএনপি নেতাদের বক্তব্যকে তাদের রাজনৈতিক কৌশলের অংশ বলে মনে করছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। রাজনৈতিক কৌশল এক জিনিস, হ্যাঁ, আর আপনার রাজনৈতিক পরিকল্পনা অন্য জিনিস। হ্যাঁ, বিএনপি হয়তো রাজনৈতিক কৌশল হিসাবে এগুলি বলছে, কিন্তু আমরা কখনো ফিল করি না যে বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল, আন্দোলনের পক্ষ যারা, তাদের সাথে বড় ধরনের কোনো মতভেদ হয়েছে, এটা আমরা ফিল করি না। এখন একটা রাষ্ট্র সংস্কার, নির্বাচন, বিচার, এগুলি খুব জটিল প্রক্রিয়া। এখানে বিভিন্ন ইস্যুতে যদি আপনার মতভেদ হয়, মতভেদ বিভিন্ন ইস্যুতে হতেই পারে, মতভেদের মধ্যে দিয়ে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্যই ইউনূস স্যারের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য একটা কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের
আলোচনার মধ্যে দিয়ে যে কোনো বিষয়ে মতভেদ থাকলে আমরা একটু